হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। রকমারি রান্নার আয়োজনে আজকে যা যা থাকছে সবার সাথে একটু শেয়ার করছি। তো সবাই জানি, স্বাভাবিকভাবে সবাই ভালো ভালো রান্না করতে জানেন। আমি খুব একটা ভালো না জানলেও খুব চেষ্টা করি, সত্যি কথা। আর যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল, তো আমাকে একটু রান্নার ভিডিও মাঝে মাঝে দিতেই হয়। তো বেশিরভাগ সময় কিন্তু আমি রান্নার ভিডিওতেই দিই। তো আমি কিন্তু প্রথমে ডালটা একটু করলাম, মাখিয়ে বসালাম। কারণ হচ্ছে ডাল দিব হচ্ছে করলার মধ্যে, আর এই শাকটা দিব হচ্ছে কি মাছের মধ্যে। তো মাছ আর শাক রান্না করতে বলা হয়েছে। আজকে শাশুড়ি আম্মা এটাই খাবে বলেছিল, যে পোলাও ওই ডাঁটা শাক দিয়ে, সরি ওই লাউ শাক দিয়ে সে রুই মাছ খাবে। তো একটু রান্না করা হলো, আর লাউ দিয়ে রান্না করা হবে। অন্য কিছু অবশ্যই সেটা দেখতে পাবেন। আমি যেহেতু সব কিছুই একে একে রেডি করে নিচ্ছি, আমি শুধু একটার পর একটা শুধু বসিয়েই দিব। কারণ রেডি করা থাকলে কি খাবারটা আসলে রান্না করতে, যে কোনো কিছু করতেই না সুবিধা হয়, এবং তখন হজবরল অবস্থায় থাকে না। তো আমি যেহেতু একটু সুন্দর করে কেটে নিলাম, খালা অন্য কাজ করছিল। তো আমি বলেছিলাম আমি রান্না করব, কারণ একটা ছোট একটা বড় হবে, এটা দেখতে ভালো লাগবে না, এই জন্য। আর ওই যে আমি ডালটা বসিয়ে দিলাম, এখন ডালটার ভিতরে কিন্তু আমি করলা দিয়ে দিলাম। আমি জানি না আপনারা কারা কারা করলা দিয়ে ডাল খান, তবে অত্যাধিক মজা হয়, অতিরিক্ত মজা হয়। এটা আসলে যারা একটু হালকা তিতো খান তাদের পছন্দ হবে। আর এটা হচ্ছে জালি কুমড়াটা। তো জালি কুমড়াটা খালা আগের থেকে গ্রেড করে দিয়েছে, সেটাকে আমি এখন বসিয়ে দেবো। জালি কুমড়াটা আসলে আপনারা যদি গ্রেড করেন তাহলে অবশ্যই পানি চিপড়ে ফেলে দিবেন, কারণ এটাতে অনেক পানি হয়। তো যে কারণে হচ্ছে এটা দিয়েই কিন্তু হয়ে যায়, এই পানিটা দিয়েই হয়ে যায়। তারপরও আমি অনেক চিপড়ে একেবারে নিয়েছি। আর জালি কুমড়াটাও কিন্তু আবার হাতের রান্না খুব ভালো হয়, কারণ এটা রুটি দিয়ে যখন খায় সবাই, তখন আমি বুঝতে পারি যে অবশ্যই ভালো হয়। আর আমি এটা সবসময় জালি কুমড়াটা আমি বা পেঁপে ভাজিটা আমি সবসময় একটু দেওয়ার চেষ্টা করি, কি বলে যেন এটাকে, মানে কালো জিরা আর কি। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ডের জন্য একটু করলা ভাজলাম। আমার তো সবসময় করলা, তারপর হচ্ছে গিয়ে কাঁকরোল, পটল, এগুলোর দিনে আমাকে এগুলো করতেই হয়, মানে এক হিসেবে ডেলি হয়। তো যখন ডেলি হয় তখন আর এতটা ভিডিও করা দরকার হয় না আসলে। আর তো এখনও ভাজা শুরু করে দিলাম হচ্ছে কি আমার ছেলের জন্য হচ্ছে বেগুন, কারণ সে বেগুন দিয়ে ভাত খাবে একটু ডিম দিয়ে, কারণ ওর খাবারগুলো একটু অদ্ভুত রকমের হয়, কারণ সে মাছ মাংস তেমন একটা খায় না। তো তা হাবিজাবি যেটা তার পছন্দ হয় সেটা তার কাছে একটু ভালো লাগে। আর এই যে আমার ভাজিটা হয়ে গেছে, আমি কিন্তু মানে ভাজিতে খুব কম তেল দিই, আমার কাছে হলুদ কম দেয়। আজকে একটু আমার হয়ে যাচ্ছে, কারণ আমার গলার ভয়েসটা তেমন একটা ভালো না, অনেক দিন থেকে এরকম অবস্থা আছে। আর ওই যে শাকটা কেটেছিলাম, এখন মাছ রান্না করবো, শুধুমাত্র মার জন্য করা হবে, কারণ আমরা অল্প একটু হবে, তো তার দুবেলার জন্য হয়ে যাবে। কারণ আমি খুব একটা পছন্দ করি না সব শাক দিয়ে মাছ ভালো লাগে না আমার কাছে। আমার কাছে ভালো লাগে পালং শাক দিয়ে, আমার কাছে ভালো লাগে হচ্ছে একটা যেন কী শাক আছে, মানে পুঁই শাক দিয়ে, এটা খেতে ভালো লাগে। কিন্তু লাউ পাতা দিয়ে আমার ভাজি ভালো লাগে আসলে, আর ডাল দিয়ে রান্না করলে। কিন্তু মাছ খুব একটা পছন্দ করি না। আর পাশে চুলায় বড় ছেলের জন্য একটু খিচুড়ি বসিয়ে দিলাম, কারণ সে আবার খিচুড়ি খাবে ওই দিয়ে বেগুন ভাজা দিয়ে, আমি তো বললামই। এদিক দিয়ে হচ্ছে গিয়ে আমার রান্নাটা মোটামুটি হয়ে যাচ্ছে, পুরোপুরি আসলে কমপ্লিট মানে হয়েও হয়নি, কারণ হচ্ছে গিয়ে দেখলাম আলুটা সিদ্ধ হয়নি। তো যেহেতু আলু সিদ্ধ হয়নি, একটু তো পানি দিতেই হবে। আর মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু ঢেকে সুন্দর করে রেখে দিব। যখন একটু হালকা টেনে যাবে তখন কিন্তু আমি নামিয়ে ফেলে তারপরে হচ্ছে গিয়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাটা কিন্তু খেতেও ভালো হয়েছিল, নিজেই বলছি, সরি। কারণ আসলে সব কিছু আমি হালকা জিনিস দিয়ে রান্না করি, তো আমার কাছে মনে হয় ভালো লাগে আর কি। এভাবেই সিম্পল রান্না করলে আমার কাছে পছন্দ হয়। আর ওই যে বললাম খিচুড়ি পাশের চুলা বসিয়ে দিয়েছিলাম, সেটা কিন্তু যে এখন কিন্তু এই পাশের চুলায় নিয়ে আসছি। এই পাশের চুলা নিয়ে এসে আমি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করছি, পানিটানি দিয়ে একদম রান্না হয়ে যাবে। আর এদিক দিয়ে এখন ওই যে লাউটা কেটেছিলাম, লাউটা রান্না করব। আমার এই ভিডিওটা অনেক বড় হয়েছিল, সত্যি কথা। আমি কিন্তু কেটে কুটে একেবারে অর্ধেকে নিয়ে আসছি, অর্ধেকেরও কম নিয়ে আসছি, কি বলবো। কারণ রান্নার আইটেম একটু বেশি হলে কি হয়, স্বাভাবিকভাবে ভিডিওটা একটু বড় হয়ে যাবে। আপনি 5টা আইটেম রান্না করতে গেলেও কিন্তু আপনার 5 মিনিট যদি দেখান, তাহলে ভিডিওটা বড় হয়ে যায়। তো স্বাভাবিকভাবে একটু কষ্ট করে আপনাদেরকে দেখতে হবে। আর এই তো আমি কিন্তু এই যে দিয়ে লাউ দিয়ে গরুর মাংসটা যে ছিল কালকে, আমি অবশ্য একটু গোশ রান্না করেছিলাম, ওটা আমি রেখে দিয়েছিলাম। সেটাকে দিয়ে আমি হচ্ছে গিয়ে এখন লাউ দিয়ে রান্না করে ফেলাম। একটু কষিয়ে রেখেছিলাম, আমি কষিয়ে রেখে তারপরে হচ্ছে গিয়ে আমি
ইয়ে করেছি, তারপরে কি বলে লাউটা দিয়ে রান্না করে ফেলেছি। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।